বাংলাদেশের বিচার বিচার কার্যক্রম থেকে আস্থা উঠিয়ে আসছে। রামিসার বাবা একটি কথা বলেছে যে আমরা বিচারের কোনো আশা করতেছি না, যা একটি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা জানেন যে যে ধর্ষণের ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে একের পর এক, মিরপুরে যে ঘটনা হলো রামিসার সাথে, সেটা খুবই দুঃখজনক। এটা সবারই নজর কেড়েছে দুঃখজনকভাবে। কিন্তু আমরা আজকে একটি ছুটির দিনও না, কোনো অফ ডে না, এই দিনে হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য এসেছি। কিন্তু মন্ত্রণালয়ে ঢুকে দুঃখজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তার কোনো সচিব নেই। এখানে আমরা আমাদের যে স্মারকলিপিটি ছিল এটা দিতে ব্যর্থ হয়েছি, যা একটি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এজন্য স্মারকলিপি জমা না দিয়েই চলে এসেছি এবং আগামী রবিবারের আলটিমেটাম দিয়ে আসছি। এবং আমরা আবার আগামী রবিবার অর্থাৎ অন ডেতে আবার আসবো। তৎকালীন সময় যদি আমরা আবার স্বরাষ্ট্রমন্ত্রীর এই দায়িত্বহীনতার পরিচয় পাই, তাহলে হচ্ছে আমরা বিক্ষোভের ডাক দিব, বা আমরা মঞ্চ 24 কর্তৃক এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমাদের বিক্ষোভ মিছিল হবে। রামিসার বাবা একটি কথা বলেছে যে আমরা বিচারের কোনো আশা করতেছি না, কারণ এরকম কোনো নজির বাংলাদেশে নেই। অর্থাৎ বাংলাদেশের জনগণ আস্তে আস্তে বাংলাদেশের বিচার কার্যক্রম থেকে আস্থা উঠিয়ে আসছে। এজন্য হচ্ছে আমরা দেখেছি আসিয়া, তারপর আসিয়ার আগে অনেকেই ছিল যার বিচারগুলো এখনই হয়নি। তাই এটা খুবই স্বাভাবিকভাবে বলাই যায় যে রামিসার ঘটনার বিচার হবে কিনা। মানুষ আস্থা হারাচ্ছে এবং আমরা চাই এই রামিসার ঘটনা, অন্তত এই ঘটনার বিচারটা একটা দৃষ্টান্তমূলক বিচার কার্যক্রম ব্যবস্থাপনা করে মানুষের আস্থাগুলো আবার ফিরিয়ে আনবে সরকার।